আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সেটার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী তারা একটি মানববন্ধন করেছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল এবং নেতাকর্মীরা তারা এই মানববন্ধনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন যে ওই সময় যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছেন, যারা জড়িত ছিলেন, বিশেষ করে খুনি ফ্যাসিবাদ হাসিনা সরকার, তার নেতৃত্বেই হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে চারদিক দিয়ে চতুর্মুখী দিক দিয়ে পুলিশ প্রশাসন হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন। এই হত্যাকাণ্ডে যেসব পুলিশ প্রশাসন জড়িত ছিল আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং এই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিতে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী প্রিয় দর্শক আজকের এই মানববন্ধন সংগঠিত করেছে। প্রিয় দর্শক, হেফাজত ইসলামের নেতাকর্মীরা হেফাজত ইসলামের এই নেতাদের হত্যাকাণ্ডের বিচার না চাইলেও, মানববন্ধন না করলেও ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু সবসময় সোচ্চার ছিল। তারই প্রতিফলন কিন্তু আপনারা আজকে দেখতে পেয়েছেন। 5 মে সারা বাংলাদেশের কোথাও হেফাজত ইসলামের নেতাকর্মীরা কোনো মানববন্ধন বলেন, কোনো প্রতিক্রিয়া বলেন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ইসলামী ছাত্র শিবির দেখেন হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর কতটা ভালোবাসা। হেফাজত ইসলামের নেতাকর্মী না, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে একজন ভাইকে হত্যা করা হয়েছে, যে কোনো ভাইকেই, সে যে দলেরই হোক না কেন, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী তার পাশে থাকে, তার বিচারের জন্য তারা দাবি করে। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী। এই মানববন্ধনে ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীলরা কি বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটা একটু শুনে আসি। আপনারা জানেন সেদিন শাপলা চত্বরে আলেম ওলামা সহ বাংলাদেশের জনগণ সেদিন গিয়েছিল তাদের ব্যক্তিগত কোনো দাবি নিয়ে না, রাজনৈতিক কোনো দাবি নিয়ে তারা সেদিন রাজপথে যায়নি। সেদিন তারা গিয়েছিল তাদের ইমানের দাবিতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবমাননা করা হয়েছিল, সেই অবমাননার দাবিতে আমরা ইমানের দাবি নিয়ে সেদিন বাংলাদেশের মানুষ রাজপথে গিয়েছিল। আমরা দেখেছি সেই সময়ের ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের সেই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে সময়ের ঢাকার সবচেয়ে খুনি বেনজিরের নেতৃত্বে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে মুসলমানদের উপর কি গণহত্যা চালিয়েছিল পুরো পৃথিবীর মানুষ দেখেছে। আমরা বলতে চাই, সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করেছিল সেই গণজমায়েত আমরাও ছিলাম। সেদিন এমন ভাবে আমাদেরকে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা পরবর্তী খুনি হাসিনা এত নির্মম আচরণ করেছে আমাদেরকে কান্না পর্যন্ত করতে দেয় নাই। যারা শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারকে মামলা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদেরকে তো ভয় এবং চাপের মধ্যে রেখেছিল। সেদিন কতজন শহীদ হয়েছে এবং শহীদ পরিবারকে থানায় গিয়ে একটা জিডি পর্যন্ত করতে দেওয়া হয় না। আমরা আজকের এই দিনে সে বলতে চাই, শাপলা চত্বর থেকে শুরু করে আওয়ামী লীগের আচরণ আপনারা জানেন। তারা 2006 সালে 28 অক্টোবর সেদিন পল্টনে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর সমাবেশে গুলি চালিয়ে গণহত্যা করে সেই লাশের উপর নৃত্য করেছিল তারা। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পিলখানায় আমাদের দেশপ্রেমিক সৎ অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের এক ইতিহাস রচনা করেছে। এরপর আমরা দেখেছি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী বাংলাদেশের মানুষের উপর এক জঘন্য গণহত্যা চালিয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি 2013 সালে 5 মে ইমানের দাবিতে যারা রাজপথে নেমেছিলেন, রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে সেই মানুষের উপরও গণহত্যা চালিয়ে বাংলাদেশের জঘন্য একটি ইতিহাস রচনা করেছে। এর পরবর্তী আমরা দেখেছি 2024 সালে একটি ন্যায্য দাবি নিয়ে বাংলাদেশের মানুষের রাজপথে নেমেছিল। সেই ন্যায্য দাবিকে সম্মান না করে সেই সময়ের খুনি হাসিনা ফ্যাসিস্টদের বাঁচার আচরণ করার মধ্য দিয়ে নতুন আরেকটি গণহত্যা চালিয়েছে।
আমরা আজকের এই জায়গা থেকে দাবি করতে চাই, শুধু 5 মে না, 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো গণহত্যা চালিয়েছে প্রত্যেকটা গণহত্যার বিচার করতে হবে। আমরা আজকের এই মানব প্রচের থেকে দাবি করতে চাই, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে দ্রুত সময়ের ভিতরে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা গণহত্যার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আমরা প্রয়োজনে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি জুলাই বিপ্লব রচনা করা হবে। আমরা বলতে চাই, ভয় দেখানোর দিন শেষ। বাংলাদেশের মানুষ এখন কথা বলতে জানে, বাংলাদেশের মানুষ এখন রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ দাবি আদায়ের জন্য জীবন দিতে জানে। আগামী দিনে আমরা বলতে চাই, দ্রুত সময়ের ভিতরে যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রিয় দর্শক, যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পেজ ফলো করেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আপনাদেরকে অনুরোধ করব পেজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।